নমস্কার, আমি লিটন বিশ্বাস। আর এটা আমার 2022 সালের সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের উপর চতুর্থ ভিডিও। এই ভিডিওতে আমি কিওয়ার্ডস রিসার্চ ফর সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে আলোচনা করছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া বেল বাটনটি ওকে করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পান। তো চলুন আলোচনা করা যাক আজকের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে গেলে শুরুতে আমাদের যে বিষয়টি আলোচনা করতে হয় সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি সেই বিষয়টা আমরা প্রথমে একটু জানব। তো কিওয়ার্ড হচ্ছে আপনি কোনো সার্চ বারের সার্চ অপশানে যদি আপনি যে ওয়ার্ড বা যে শব্দ লিখে আপনি সার্চ করেন আপনার কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার জন্য, সেটাই হচ্ছে কিওয়ার্ড। হয়তো আপনার কাছে একটু কঠিন লাগছে, আমি আরো একটু সহজ করে বোঝাচ্ছি। তার জন্য আমি একটি ব্রাউজারের একটা ট্যাব নিয়েছি, নিয়ে আমি এখানে লিখলাম, মনে করেন বাই মোবাইল। সো আমি ব্রাউজারের সার্চ বারে বাই মোবাইল লিখে সার্চ দিচ্ছি। তো এই যে বাই মোবাইল লিখছি, এই বাই মোবাইলটাই হচ্ছে আমার কিওয়ার্ড। তো কিওয়ার্ড একটা ওয়ার্ডের হতে পারে, একাধিক ওয়ার্ডেরও হতে পারে। আশা করি আপনি কিওয়ার্ডটা কি বিষয়টা ক্লিয়ার। তো এরপরে আসি আমি এখানে, হোয়াট ইজ বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ডটা কি? আমরা অনেকেই বাইং কিওয়ার্ড বুঝি না। বিষয় হচ্ছে, মনে করেন আপনি মোবাইল কিনবেন। তো মোবাইল কেনার জন্য আপনি কি লিখে সার্চ দেন? নিশ্চয়ই আপনি যেরকম আমি সার্চ দিচ্ছি যে বাই মোবাইল। আবার যদি আপনি মোবাইল সম্পর্কে জানতে চাইতেন, তাহলে আপনি কিন্তু লিখতেন মোবাইল, এরকম লিখে সার্চ দিতেন। বাট যেহেতু আপনি কিনতে চাচ্ছেন, তো লিখলেন বাই বেস্ট মোবাইল, এইভাবে লিখে সার্চ দেন। সুতরাং আপনি কোনো একটা প্রোডাক্ট বা কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কেনার জন্য যে ওয়ার্ড বা শব্দ লিখে সার্চ দেয়, ওই ওয়ার্ড বা শব্দগুলোই হচ্ছে বাইং কিওয়ার্ড। এখন আসি সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ডটা কত প্রকার। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে আমাদের 3 ধরনের কিওয়ার্ডকে আমাদের প্রয়োজন হয়। আর সেই 3 ধরনের কিওয়ার্ড হচ্ছে, আমি নিচে দিয়ে দিচ্ছি এটা, যে কিওয়ার্ড সেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফেজ ম্যাচ কিওয়ার্ড, আর হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো চলুন এই কিওয়ার্ড সম্পর্কে আমরা বিস্তারিত জানি। এবং এর তো আমরা যখন নর্মাল কোনো আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে বলবো, মানে আমরা যখন সার্চ ইঞ্জিন ক্যাম্পেইনে ব্রড ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করব, তখন আমরা নর্মালি যেভাবে শব্দ লিখি ঠিক সেইভাবেই আমরা ইউজগুলো করব। আর এই কিওয়ার্ডটি যদি কোনো ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়, দেখেন এইখানে দুইটা চিহ্ন দেওয়া আছে, এটাকে ইনভার্টেড কমা বলা হয়। সো এই ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো কিওয়ার্ডকে আমরা রাখি, তাহলে সেই কিওয়ার্ডটা হবে আমাদের ফেজ ম্যাচ কিওয়ার্ড। আবার যদি ওই একই কিওয়ার্ড যদি আমরা তৃতীয় ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে সেটা হবে আমাদের এক্সাক্ট ম্যাক্স কিওয়ার্ড। তো এখন আমরা এই 3 ধরনের কিওয়ার্ডের ডিটেল সম্পর্কে জানব, এবং এই 3 ধরনের কিওয়ার্ড ব্যবহার করেই আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্যাম্পেইনগুলো রান করতে হবে বা ক্যাম্পেইনগুলো সেট আপ করতে হবে। তো আমি বলেছি যে কাস্টমার বাই মোবাইল লিখে যদি সার্চ দেয় এরকম ন্যাচারালিভাবে, বা এই ন্যাচারালিভাবে যদি সে তার ক্যাম্পেইনে সেট করে, তাহলে সেটা হবে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এখন আমাকে তো এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। তো তার জন্য এই 3 প্রকার কিওয়ার্ড, কোনটা আমি ব্রড ম্যাচ কিওয়ার্ড করব, কোনটা আমি ফেজ ম্যাচ কিওয়ার্ড করব, কোনটাকে আমি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড করব, তো এর জন্য আমার এই 3 প্রকার কিওয়ার্ডের কাজগুলি আমাদের একটু জানতে হবে, যে এই তিন ধরনের কিওয়ার্ডের কাজ কি। তো ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে, আমি তো বললাম যে সরাসরি যখন কোনো বায়ার যা লিখে সার্চ দেয়, তার ভিতরে যদি আমরা যে কিওয়ার্ডটা ক্যাম্পেইনে দিব, মনে করেন আমি বাই মোবাইল একটা কিওয়ার্ড আমি ক্যাম্পেইনে দিলাম ব্রড ম্যাচ হিসেবে। এখন যদি কোনো কাস্টমার যদি সার্চ দেয় এরকম, সে লিখলো বাই মোবাইল অনলাইন
ফ্রম ভিডি। এখন আমি কিওয়ার্ড হিসেবে আমার ক্যাম্পেইনে দিছি আছে বাই মোবাইল, এটা আমি ব্রড ম্যাচ হিসেবে সেট আপ করছি। তাহলে এখন একজন কাস্টমার যখন কোনো ব্রাউজারে লিখে সার্চ দেবে যে বাই মোবাইল অনলাইন ফ্রম বিডি, তাহলে এটা লিখে সার্চ দিলে সে আমাদের অ্যাডটা দেখতে পাবে কিনা? অবশ্যই দেখতে পাবে, কারণ আমাদের এই যে বাই মোবাইল বলতেছি, এই বাই মোবাইলটা কিন্তু এর ভিতরে আছে। অথবা যদি সে এইভাবেও সার্চ দিত যে মোবাইল অনলাইন ফ্রম বিডি, তাও সে দেখতে পাবে। যদি আমরা এই কিওয়ার্ডটাকে, এই যে বাই মোবাইল কিওয়ার্ডটাকে যদি আমরা ব্রড ম্যাচ হিসেবে যদি আমাদের ক্যাম্পেইনে দিই, কারণ আমি বলছি যে ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে সেই ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড যদি একজন সার্চারের, মানে যে সার্চ দেবে কিওয়ার্ড লিখে, তার কিওয়ার্ডের সাথে মেলে, কোনো একটা ওয়ার্ড যদি মেলে, তাহলে অবশ্যই আমাদের অ্যাডটা তাকে শো করাবে। এখন দেখেন এখানে আছে বাই আছে, এখানে কিন্তু বাই নাই, বাট তারপরে এখানে মোবাইল আছে, এই মোবাইল, এখানে কিন্তু মোবাইল আছে। তাহলে মোবাইল আর মোবাইল এই দুইটা ওয়ার্ডে কিন্তু মিল হয়ে গেছে, যে কোনো একটা ওয়ার্ডে মিল হলে আমি বলছি, তাহলে যদি এটা লিখে সে সার্চ দেয় তাহলেও আমাদের অ্যাডটা তাকে দেখাবে, কারণ আমাদের একটা অংশ মিল আছে। ওকে, এখন মনে করেন আমরা কিওয়ার্ড সেট করলাম বাই মোবাইল অনলাইন ফ্রম বিডি, এইটা মনে করেন আমরা আমাদের ক্যাম্পেইনে ব্রড ম্যাচ হিসেবে কিওয়ার্ড হিসেবে সেট করলাম। তো একজন মনে করেন সার্চ দিচ্ছে বিডি নিউজ, মনে করেন সে সার্চ বিডি নিউজ লিখে সার্চ দিল। এখন বিডি নিউজ লিখে সার্চ দিলে সে আমাদের ক্যাম্পেইনটা দেখতে, আমাদের অ্যাডটা দেখতে পাইবে কিনা? আমি আবার বলছি, মনে করেন আমরা এই যে বাই মোবাইল অনলাইন ফ্রম বিডি এই কিওয়ার্ডটা লিখে আমরা ক্যাম্পেইনে ব্রড ম্যাচ হিসেবে দিচ্ছি ক্যাম্পেইনে। এখন একজন বিডি নিউজ লিখে মনে করেন সে তার সার্চ বাই লিখে সার্চ দিলে সে আমাদের অ্যাডটা দেখতে পাবে কিনা? অবশ্যই দেখতে পাবে। দেখেন এখানে বিডি আছে, এখানেও বিডি আছে, একটা শব্দ কিন্তু মিল আছে। তো এইরকম যে আমরা ব্রড ম্যাচ হিসেবে যদি আমরা কিওয়ার্ড আমাদের ক্যাম্পেইনে দেই, তাহলে ওই কিওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি একজন সার্চারের কিওয়ার্ডের সাথে, মানে যে সার্চ করবে তার কিওয়ার্ডের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই তাকে আমাদের অ্যাডটা দেখাবে। তো এই ব্রড ম্যাচ কিওয়ার্ড যদি আমরা সেট আপ দেই, সেক্ষেত্রে আমাদের অর্থের অপচয় ঘটবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে কেন অপচয় ঘটবে? মনে করেন আপনি একটা কোম্পানির বা মনে করেন আপনার কোম্পানি, আপনি নিজেই অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন, তো আপনি মোবাইল বিক্রি করবেন। তো আপনি চান যে মোবাইল বিক্রি যখন আপনি করবেন, তখন আপনি যারা মোবাইল ক্রেতা সেই ধরনের কাস্টমারকে আপনি চাইবেন যারা মোবাইল কিনবে। এখন একজন সংবাদ পড়তে আইছে বিডি নিউজে, তো সে যদি আপনার অ্যাডটা দেখে তাহলে কি লাভ হবে আপনার? সে নিশ্চয়ই আপনার মোবাইল কেনার জন্য আর ওইখানে সার্চ দেয়নি, সে আসছে সংবাদ পড়তে। তো এই জন্য ব্রড ম্যাচ কিওয়ার্ড যদি আমরা আমাদের ক্যাম্পেইনে দিই, তাহলে আমাদের অর্থের অপচয় ঘটবে। কারণ যখনই একজন এই অ্যাড দেখবে এবং তাতে যদি সে ক্লিক করে, তখনই আমাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ সার্চ গুগল কেটে নিবে। তো এই জন্য আমরা আমাদের ক্যাম্পেইনে কখনোই এই ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করব না। ক্লিয়ার? আচ্ছা, যদি কারো কোনো এই ভিডিও টিউটোরিয়াল দেখে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই ভিডিও টিউটোরিয়ালের নিচে কমেন্ট সেকশন থাকবে, সেখানে কমেন্ট করবেন। এখন চলে যাই ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা কি। তো আমি এখানে দেখেন, আমি বলছিলাম যে আমরা যখন ক্যাম্পেইনে ফ্রেজ ম্যাচ হিসেবে কোনো কিওয়ার্ড ইউজ করতে চাইব, তখন অবশ্যই আমাদেরকে গুগলকে বোঝানোর জন্য অবশ্যই আমাদের ওই কিওয়ার্ডটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তো আমরা মনে করেন আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করছি যে মোবাইল বিক্রি করব, সেরকম ধরনের একটা কাজ আমরা করার জন্য আমরা ক্যাম্পেইন সেট করবো, সেখানে আমরা বাই মোবাইল এইটাকে আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ইউজ করছি। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা কি সেই জিনিসটা আমরা একটু বুঝি। যখন আমরা ইনভার্টেড কমার ভিতরে আমরা রাখবো, তখন সেটা ফ্রেজ ম্যাচ হিসেবে ধরে নিবে, কিন্তু আসলে কোন কিওয়ার্ডগুলোই আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করব সেটা আমাদের একটু বুঝতে হবে। তার কাজটা কি?
এখন ফেজ ম্যাচ কিওয়ার্ড হলো, মনে করেন এই যে কিওয়ার্ডটা আছে, মানে এই ইনভার্টেড কমার ভিতরে যতগুলো শব্দ থাকবে, এই শব্দগুলো একজন সার্চারের যে কিওয়ার্ড লিখে সার্চ দিবে তার ভিতরে অবশ্যই থাকা লাগবে, মানে মিল থাকা লাগবে, এই ফেজটার মিল থাকা লাগবে। যেমন মনে করেন একজন সার্চ দিল, মনে করেন বাই মোবাইল মাই মোবাইল ফ্রম অনলাইন, তাই লিখে সার্চ দিল। এখন মনে করেন একজন সার্চ দিল বাই মোবাইল ফ্রম অনলাইন। এখন এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ দেয় তাহলে সে আমাদের অ্যাপটা দেখতে পাবে কিনা, যদি আমরা বাই মোবাইল এটাকে ফেজ ম্যাচ হিসেবে ইউজ করি? অবশ্যই দেখতে পাবে, কারণ দেখেন এখানে বাই মোবাইল আছে, এই ফ্রেজটা এখানে অবশ্যই আছে। মানে সহজ কথায় ফেজ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আমরা যে কয়টা ওয়ার্ড আমরা ফেজ ম্যাচ কিওয়ার্ড হিসেবে ইউজ করব, সবগুলো ওয়ার্ড একজন সার্চার যে কিওয়ার্ড লিখে সার্চ দিবে তার ভিতরে অবশ্যই থাকা লাগবে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন একজন সার্চ দিল এইভাবে, বাই বেস্ট মোবাইল সার্চ দিল বাই বেস্ট ফ্রম অনলাইন। একজন সার্চ দিল যে বাই বেস্ট মোবাইল ফ্রম অনলাইন, তাহলে সে আমাদের কিওয়ার্ড কিন্তু আমরা এইটা লিখে কিন্তু আমরা ক্যাম্পেইন সেট আপ করতেছি। এখন একজন সার্চ দিচ্ছে বাই বেস্ট মোবাইল ফ্রম অনলাইন, সে আমাদের অ্যাডটা দেখতে পাবে কি না, অনেকের প্রশ্ন হতে পারে। কারণ অনেকে মনে করতে পারেন এইবার তো বাই মোবাইল এখানে যেরকম আছে এখানেও একই রকম আছে দেখা যায়, কিন্তু এখানে তো এই যে বাই আছে এখানে, মোবাইল আছে এখানে, এর ভিতরে বেস্ট একটা কথা চলে আসছে, বেস্ট আর একটা শব্দ চলে আসছে, তাহলে দেখা যাবে কিনা? আমি যেটা আগেই বলছি যে আমরা যখন ফেজ ম্যাচ কিওয়ার্ড হিসেবে ইউজ করব তখন ওই শব্দগুলো যদি মিল থাকে, সেটা যেখানেই থাকুক না কেন, যদি মিল থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যাডটাকে দেখাবে। সুতরাং দেখেন এখানে বাই আছে, এর ভিতরে বাই আছে, এর ভিতরে মোবাইল আছে, সুতরাং শব্দ যেগুলো আছে সেগুলো সবই কিন্তু এর ভিতরে আছে। সেই রকম যদি মিল থাকে এবং ওই যে কিওয়ার্ডটা আমরা ফেজ ম্যাচ হিসেবে ইউজ করছি তার সবগুলো ওয়ার্ডই যদি আমার মানে সার্চারের ওই কিওয়ার্ডের ভিতরে থাকে, তাহলে ওই ধরনের কিওয়ার্ডটাকে আমরা ফেজ ম্যাচ হিসেবে আমাদের ক্যাম্পেইনে ইউজ করতে পারবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা জানি যে এক্স্যাক্ট ম্যাক্স কিওয়ার্ডটা কি। এখানে দেখেন এক্স্যাক্ট ম্যাক্স কিওয়ার্ড আছে। এখন আমরা জানি যে এই এক্স্যাক্ট ম্যাক্স কিওয়ার্ডটা কি। এক্স্যাক্ট ম্যাক্স কিওয়ার্ড হচ্ছে ওই ধরনের কিওয়ার্ড, মানে আপনি মনে করেন এখানে বাই মোবাইল লিখে দিচ্ছেন, ঠিক যদি একজন সার্চারও বাই মোবাইল লিখে সার্চ করে তাহলেই শুধুমাত্র আমাদের অ্যাড দেখতে পাবে। মনে করেন সে লিখলো এইরকমই যে ইউআই বাই মোবাইল ইজ, মনে করেন সেই মোবাইলের পরে একটা ইয়েস যোগ করে দিয়েছে সার্চ করার সময়, তাহলে সে যদি আমরা এই যে উচ্চর এই কিওয়ার্ডটা বাই মোবাইল কিওয়ার্ডটা যদি আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে ইউজ করি ক্যাম্পেইনে, আর একজন সার্চার যদি বাই মোবাইল ইজ লিখে সার্চ করে, তাহলে সে আমাদের অ্যাডটা দেখতে পাবে কি পাবে না? আপনারা একটু কমেন্ট করে জানান। ওকে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে সে অবশ্যই দেখতে পাবে না। কারণ এক্স্যাক্ট মানে আমি বলছি ঠিক আমরা যে রূপ কিওয়ার্ড দিব একজন সার্চারের একদম সেই রূপ কিওয়ার্ড দিয়ে করেই সার্চ করা লাগবে। তার অতিরিক্ত ওয়ার্ড লিখে সার্চ করলেও দেখা যাবে না, প্লাস ওইটাকে একটু ডিসিমিলারিটিস করে লিখলেও সেটা ভালো। যেখানে এখানে মোবাইল আছে, এখানে লিখছে মোবাইল প্লিজ, শুধু একটা এসের জন্যই কিন্তু সে অ্যাডটাকে দেখতে পাবে না। তো আশা করি আপনারা 3 ধরনের কিওয়ার্ডের সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন।
তো তারপরেও আমি সংক্ষিপ্ত একটু সামারি বলে দিচ্ছি। ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে ওই ধরনের কিওয়ার্ড যে ধরনের কিওয়ার্ডের কোনো একটা অংশ যদি মিল থাকে তাহলে অ্যাডটা দেখতে পাবে সার্চার। আর ফেস ম্যাচ আছে ফেসটার মিল থাকা লাগবে, কিওয়ার্ডের ভিতরে অবশ্যই ফেসটা থাকা লাগবে। আর এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আমরা ঠিক যা লিখে আমাদের ক্যাম্পেইন সেট করবো ঠিক তাই লিখেই যদি আমাদের একজন সার্চ দেয় তাহলে আমাদের অ্যাডটা সে দেখতে পাবে। ওকে, আশা করি আপনারা কিওয়ার্ড সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। এখন আমরা চলে যাব কিওয়ার্ড রিসার্চ করতে, যে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাদের কিওয়ার্ড দরকার। এই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে রিসার্চ করব। তো আমি আবারও বলছি, যদি আপনারা টিউটোরিয়াল দেখে এই কিওয়ার্ড সম্পর্কে ভালো বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে যে কমেন্ট করবেন। আশা করি আপনাদের বোঝানোর জন্য আমি নতুন কোনো টিউটোরিয়াল অবশ্যই দিব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের ক্যাম্পেইন সেট আপ করার জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের একটা টুলসের ব্যবহার করতে হবে। সো তার জন্য আমাদের অ্যাডস অ্যাকাউন্টে আমরা চলে যাব। আপনারা যারা অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমাদের এই সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের প্লে লিস্টের প্রথম থেকে ভিডিওটা দেখে আসবেন। আমি পূর্বের ভিডিওতে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা দেখিয়েছি। ওকে, তো আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছি। তো এই অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখানে দেখেন টুলস অ্যান্ড সেটিং আছে। আপনারা আমার মাউসটাকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে টুলস অ্যান্ড সেটিং, এখানে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এইখানে দেখেন প্ল্যানিং আছে, প্ল্যানিং। এই যে আমি আবারও দেখছি প্ল্যানিংয়ের ভিতরে দেখেন আছেন কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার আমি আবারও দেখাচ্ছি, অনেকে হয়তো এই যে টুলস অ্যান্ড সেটিংস এখানে যাবেন। যাওয়ার পরে এই যে প্ল্যানিং আছে এই প্ল্যানিং যাবেন। প্ল্যানিংয়ের ভিতরে দেখেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন, এটাকে ওকে করেন। করার পরে এখানে দেখেন দুটো অপশন এসে গেছে, একটা আছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, একটা আছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। তো আপনারা যাবেন ডিসকভার নিউ কিওয়ার্ড। করার পরে ঠিক আমার এখানে যেরকম একটা ইন্টারফেস আসছে আপনাদের এখানে এরকম একটা কি ইন্টারফেস আসবে। এখন আপনাকে এখানে কিওয়ার্ড লিখতে হবে। তো এই কিওয়ার্ড লেখার আগে আমি আপনাকে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে মনে করেন আমরা মোবাইল নিয়ে কাজ করতেছি। মনে করেন আপনি অ্যাড তৈরি করে একটা অ্যাড সেট আপ করে দিবেন। আমি মনে করেন আপনাকে একটা কাজ দিচ্ছি যে আমার একটা মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে বা একটা ওয়েবসাইট আছে। এখন আমি আপনাকে বলতেছি যে আমার একটা অ্যাড আপনি রান করে দিন। হ্যাঁ, এখন আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন আপনাকে তো কিওয়ার্ড, তো আমি আপনাকে অনেক সময় কিওয়ার্ড আপনার বায়ার দিয়েও দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড দিবে না। যদি কিওয়ার্ড দিয়ে দেয় তাহলে তো আপনার কাজ কমে গেল। আর কিওয়ার্ড যদি না দেয় আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আপনি প্রথমে কি লিখবেন এইখানে, সেটা কোনো কিছুই দেয়নি। তো আমি অবশ্যই বলছি যে আপনি প্রথমে কয়েকটা কিওয়ার্ড করবেন ব্রেন দিয়ে, যে কি লিখে সার্চ দিতে পারে। একজন মোবাইল কেনার জন্য আপনি আপনাকে দিয়ে চিন্তা করেন যে আপনি যদি একটা মোবাইল কিনতে চান তাহলে আপনি কি লিখে সার্চ দেন। তো সেই ধরনের দুইটা তিনটা কিওয়ার্ড আপনি নিজে নিজে লিখবে এইখানে লেখেন। আমি মনে করেন যেটাতে দেখাইছি আমি সেটাতে বাই মোবাইল। আমি বাই মোবাইলটাই লিখলাম। আপনারা এখানে আরও একাধিক কিওয়ার্ড একসাথে দিয়ে সার্চ দিতে পারবেন। মানে যদি একটা ইন্টার দেন তাহলে আরও একাধিক কিওয়ার্ড লেখার জায়গা থাকবে। এখানে ইন্টার দিলে এখানে আরও একটা কিওয়ার্ড আপনি দিতে পারবেন। যদি আমি মনে করেন বাই মোবাইল দিলাম, এরকম আপনারা দিতে পারবেন। ঠিক আছে, একাধিক দিয়ে আপনার সাথে আমি জাস্ট একটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি বোঝানোর জন্য। তো আপনি এই বাই মোবাইল লিখে এখানে দেখেন গেট রেজাল্ট আছে, এখানে আপনার কিওয়ার্ডটা লিখবেন। দেখেন এখানে আছে ইন্টার প্রোডাক্ট আর সার্ভিস বিজনেস, এর নিচে এসে এইখানে এই যে সার্চ বার আছে এইখানে যে আপনি আপনার কিওয়ার্ডটা লিখবেন। লেখার পরে এখানে গেট রেজাল্টে ক্লিক করবেন। আচ্ছা,
ক্লিক করার পরে এইখানে দেখেন যে কিওয়ার্ডগুলো আইছে, এই কিওয়ার্ডগুলো সব বিডি মানে বাংলাদেশের। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাজগুলো বেশি আসবে মনে করেন ইউকে, ইউএসএ, জার্মানি, কানাডা, এইসব দেশের কাজগুলো করতে হবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে তো ওই দেশের ওই দেশ অনুযায়ী আপনার সার্চ ভলিউম বের করতে হবে, বা ওই দেশ অনুযায়ী আপনার তথ্যগুলো দরকার। তো এর জন্য আপনি যেটা করবেন, আপনি এই যে দেখেন এইখানে দেখেন বাংলাদেশ লেখা, এই যে আপনারা অনেকেই হয়তো, আমি একটু দেখাই দিই আপনাদের, এই দেখেন এইখানে এই যে এখানে কলমের মতো একটা চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন, এইখানে ক্লিক করেন, করলে আপনাকে দেখেন এখানে আপনাকে লোকেশন দিতে বলতেছে। তো আপনি এখান থেকে, যেহেতু আমরা ইউএসএ দেবে, বাংলাদেশটা কেটে দেন, দিয়ে আপনি এখানে লেখেন ইউএসএ। আমরা মনে করেন আমেরিকার জন্য ক্যাম্পেইন করতেছি, তো ইউএসএ দেখেন চলে আসছে, তো এটাকে সিলেক্ট করেন, করে এখান থেকে সেভ দেন। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে ইউনাইটেড স্টেটস চলে আসছে। দেখেন আপনার যে নিচে যে তথ্য আগে এসেছিল সেই তথ্যগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা জানি যে এগুলোতে কি দেওয়া আছে, এই যে এই বিষয়টা সম্পর্কে জানি। এখন দেখেন এইখানে দেওয়া আছে, আমরা উচ্চের বারগুলো দেখেন দেওয়া আছে এভারেজ মান্থলি সার্চেস। তার মানে এইখানে দেখেন এই যে বাই মোবাইল লিখে যুক্তরাষ্ট্রে 100 থেকে 1K লোক প্রতি মাসে, এভারেজ প্রতি মাসে এইরকম লিখে সার্চ দেয়, 100 থেকে 1K ভিতরে লিখে সার্চ দেয়। আর এই পাশে দেখেন, এই পাশে এইখানে দেখেন এই যে একটা ভ্যালু দেওয়া আছে, টপ অফ দ্য পেজ বিড, লো রেঞ্জ, টপ অফ দ্য পেজ বাইরি, একে সিপিসি বলা হয়, মানে কস্ট পার ক্লিক। দেখেন এই কিওয়ার্ডটার জন্য মূল্য আছে সর্বনিম্ন $2.23 আর 6.53 মানে এত ডলার দেওয়া আছে। ঠিক আছে, তো সিপিসিটা আপনারা ক্যাম্পেইন আমি যখন সেট আপ করার দেখাবো আপনাদেরকে, তখন সিপিসি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। আমাদের আজকে সিপিসি সম্পর্কে লাগবে না, আমরা আজকে এই দুইটা যে কলাম আছে এই দুইটা কলাম নিয়ে আমরা আজকে কথা বলবো, যে কিভাবে আমরা কিওয়ার্ডটা নিতে হবে। আর আমাদের 25 থেকে 30টা কিওয়ার্ড আমাদের এইভাবে রিসার্চ করে নিতে হবে আমাদের ক্যাম্পেইন তৈরি করার জন্য। ক্লিয়ার? তো আমরা আরেকটা বিষয় বলে দিই, আপনারা যারা নতুন একদম, আপনারা এই সার্চে গেলে এরকম নিচে যাওয়ার পরে এরকম নিচে যান, আমি হয়তো এই দেখেন এখানে 100 আছে, আপনাদের হয়তো এখানে এরকম 10 করা থাকতে পারে, মনে করেন এরকম 10টা তথ্য আপনি আর তথ্য পাচ্ছেন না, মোটে 10টা তথ্য আসলে আপনি এইখানে যাবেন, এই দেখেন একটু নিচে আসবেন, একটু নিচে শো রো, এইখানে ক্লিক করে দেখেন 500টা পর্যন্ত কিওয়ার্ড আমরা নিতে পারবো একসাথে। আমি 500 সিলেক্ট করে দিলাম, এই দেখেন এখনো প্রচুর কিওয়ার্ড চলে আসছে এখন। ওকে, তো যাই হোক, আমরা এখন আমি বলছি যে আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করব সেটা হচ্ছে মোবাইল বিক্রয় করার জন্য আমরা ক্যাম্পেইনটা তৈরি করব। তার মানে আমাদের এমন ধরনের কিওয়ার্ড নিতে হবে যে কিওয়ার্ডগুলো লিখে যারা মোবাইল কিনবে তারা সার্চ দেয়, সেই ধরনের কিওয়ার্ডগুলো আমাদের নিতে হবে। তো শুরুতে দেখেন আমাদের এইখানে একটা কিওয়ার্ড আছে বাই মোবাইল। তো বাই মোবাইল এই কিওয়ার্ডটা আমরা নিব কি নিব না, আমাদের প্রশ্ন, অনেকের প্রশ্ন আছে যেটা আমরা নিব কি নিব না। আমরা অবশ্যই নিব। যদি একজন কাস্টমার মোবাইল কিনতে চায় সে অবশ্যই বাই মোবাইল লিখে সার্চ দিবে। ওকে, যেহেতু আমরা দুই ধরনের কিওয়ার্ড আমাদের ক্যাম্পেইনে ইউজ করার কথা আমি আগেও বলছি, আবারও বলছি, যেটা হয় ফেজ ম্যাচ ইউজ করবো, না হলে আমরা এক্সাক্ট ম্যাক্স ইউজ করবো। তো এখন ব্যাপার হচ্ছে কোন কিওয়ার্ড আমরা ফেজ ম্যাচ হিসেবে ইউজ করব আর কোন কিওয়ার্ড আছে আমরা এক্সাক্ট ম্যাক্স কিওয়ার্ড হিসেবে ইউজ করব। এখন দেখুন এইখানে দেখুন, এবারে সার্চ ভলিউমটা যদি 1000K এর ভিতরে থাকে তাহলে আমরা সেটাকে ফেজ ম্যাচ হিসেবে ইউজ করব। মানে এবারে সার্চ ভলিউমটা যদি 1000K এর ভিতরে থাকে তাহলে আমরা সেটাকে ফেজ ম্যাচ হিসেবে ইউজ করব। আর যদি এভারেজ সার্চ ভলিউম 1000K এর উপরে হয় তাহলে আমরা সেই কিওয়ার্ডকে আমরা এক্সাক্ট ম্যাক্স হিসেবে ইউজ করব। তো আমরা এই যে বাই মোবাইল, আমি এখান থেকে কপি করতেছি, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 100 থেকে 1K এর ভিতরে, তার মানে এটা 1K এর বাইরে যায়নি, তার মানে এটাকে আমরা ফেজ ম্যাচ হিসেবে সিলেক্ট করতে পারি। তো আপনি এইভাবে অ্যানালাইসিস করে এভাবে সিলেক্ট করবেন, করে আপনি একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে আমি জাস্ট তাহলে আমরা এটাকে কোন কিওয়ার্ড হিসেবে দিলাম, আমরা এটাকে দিলাম হচ্ছে, আমরা এটাকে ফ্রেজ ম্যাচ হিসেবে কিওয়ার্ড হিসেবে দিলাম, যেহেতু আমাদের এটার সার্চ ভলিউম হচ্ছে 1K এর ভিতরে। ওকে,
এখন আমরা নেক্সটে চলে আসি। দেখেন দ্বিতীয় কিওয়ার্ডটা কি আছে। দ্বিতীয় কিওয়ার্ডটা আছে আইফোন 11 প্রাইস। এখন এই কিওয়ার্ডটা আপনি নেবেন কিনা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই কিওয়ার্ডটা আমি নেব কিনা। এই কিওয়ার্ডটা আপনি নেবেন না। যেসব কিওয়ার্ডের সাথে প্রাইস কথাটা থাকবে, এই সহজ কথা হলো এই প্রাইস কথাটা লিখে যারা সার্চ করে তারা মূলত মোবাইল কেনার জন্য আসে না, তারা আসে একটু অভিজ্ঞতা বা একটু দেখার জন্য। সেই জন্য এই কিওয়ার্ডগুলো আমরা খুব ভালো ফলাফল আসবে না, এগুলো আমরা নিব না। দেখেন একটা প্রাইস আছে, একটা প্রাইস, এটা এটা, এগুলো আমরা বাদ দিলে আমরা দেখি কোনটাই প্রাইস না। এইখানে দেখেন এইটা আছে রিফারিশড মোবাইলস। এটা হয়তো কোনো ব্র্যান্ডের নামটার হতে পারে একটা মোবাইল, হয়তো যুক্তরাষ্ট্রের আছে কিনা আমি জানি না। তো এরকম যদি যদি কোনো ব্র্যান্ডে হয়ে থাকে, এটা এইটা যদি কোনো ব্র্যান্ড হয়ে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটে যদি ওই ব্র্যান্ডের মোবাইল থেকে থাকে, তাহলে আমরা কিন্তু যদি ওই ব্র্যান্ডের কোনো মোবাইল থেকে থাকে তাহলে আমরা কিন্তু ওইটা নিব। ওকে, আচ্ছা আমি আরেকটু নিচে আসি আপনাদেরকে বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। এখানে দেখেন বাই ফোন আছে, এই কিওয়ার্ডটাও কিন্তু আমরা নিতে পারি। এটা দেখেন 10K থেকে 100K, এটা কিন্তু আমরা নিতে পারি। এটাকে কপি করেন এবং এটাকে নিচে যান, এবং এটা সার্চ ভলিউম হচ্ছে আপনার 10K থেকে 100K। তার মানে এটাকে আমরা এক্স্যাক্ট মেসেজ দেবো এখানে বাই আইফোন। এখন আইফোন যদি আমাদের আমাদের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইট বা আমাদের যে পণ্য তার ভিতরে যদি আইফোন থেকে থাকে বা আইফোন বিক্রয়কের হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের আইফোন বাই আইফোনটা আমরা নিতে পারবো এই কিওয়ার্ডটা। এবং এই কিওয়ার্ডের দেখেন 10K থেকে মানে 100K হচ্ছে এর সার্চ ভলিউম। এবং এই আমি বলছি যে 1K উচ্চ হয়ে থাকলে সেটাকে আমরা এক্স্যাক্ট ম্যাচ হিসেবে আমরা এটাকে ধরবো। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা মনে করি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে আরও চলে আসি। এখানে দেখেন বাই ফোন 12। যদি আইফোন 12 যদি আমাদের প্রোডাক্ট থেকে থাকে তাহলে কিন্তু এটাও আমরা নিতে পারি। যদি আইফোন 12 যদি আমাদের প্রোডাক্ট থাকে তাহলে আইফোন 12 আমরা নিতে পারি। যদি মডেল অনুযায়ী আসে, তো সেই মডেলের ফোন যদি আমাদের থাকে ওয়েবসাইটে তাহলে আমরা ওই কিওয়ার্ডটা নিব। ঠিক আছে, এই যে প্রাইস আছে এটা আমরা নিব না। কিন্তু এখানে দেখেন বেস্ট আইফোন টু বাই, আপনারা বলেন এটা আমরা নেব কিনা, এই কিওয়ার্ডটা আমরা চুজ করব কিনা। অবশ্যই চুজ করব, কারণ আইফোন যেহেতু আমাদের ওয়েবসাইটে আছে বা আমরা বিক্রি করবো, সুতরাং এই কিওয়ার্ডটা আমরা নিব। তো এটাও আমি কপি করলাম। এটা দেখেন 1K থেকে 10K আছে, এটাকেও আমরা এক্স্যাক্ট ম্যাক্স হিসেবে দিব। এটাকেও আমরা এক্স্যাক্ট ম্যাক্স হিসেবে দিব। আরও নিচে আসেন, এভাবে আপনি দেখবেন, এইভাবে প্রচুর এখানে আছে নিউ আইফোন নিয়ার মি, এরকম প্রচুর দেখবেন যে আপনি খুঁজে খুঁজে বের করবেন কোনটা আছে। এটাকে শুধু বাই ফোন লেখা আছে। যারা ফোন ক্রেতা এটাও কিন্তু আমরা নিতে পারি। এটা 1K থেকে 10K আছে, তো এটাও কপি করেন, কারণ আমরা তো ফোন বিক্রয় করতেছি এবং ওর সার্চ ভলিউম দেখেন 1 হিসেবে 22 আছে, তাহলে এটাকেও আমরা দিলাম, এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে নিলাম। ওকে, সো আমি বেশ কয়েকটা কিওয়ার্ড আমি নির্বাচন করে দেখাইছি। যদি আপনারা এই কিওয়ার্ডগুলো আমি কিভাবে নিচ্ছি বা আমি যে কথাগুলো আপনাদের বোঝাতে চাচ্ছি যদি আপনারা ভালোভাবে বুঝতে পেরে থাকেন, তাহলে আপনারা কিওয়ার্ড নিয়ে আশা করি আপনাদের সমস্যা হবে না। তারপরেও আমি আগেও বলছি, আবারও বলছি, যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করেন। ওকে, তো আপনারা এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করে আপনারা এইভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। এখন মনে করেন এইখান থেকে এইভাবে আপনি একটা কিওয়ার্ড দিয়ে আপনি মনে করেন 5টা কি 7টা কিওয়ার্ড পেলেন, আপনি আবার ওইখানে যান, এই যে মোবাইল আছে সার্চে এখানে আবার যান, এখানে যে মনে করেন আপনি লিখলেন আবার লেখেন ফেলে বাই ফোন, মনে করেন আপনার একটা কিওয়ার্ড, আপনি ওই যে প্রথম যে 2-3টা কিওয়ার্ড আপনাকে ভাবতে বলছি লিখে আপনি আবার এখান থেকে সার্চ দিলে দেখবেন আবার কিছু নতুন শব্দ দেখবেন এখানে আছে, নতুন কিছু
কিওয়ার্ড দেখবেন এইখানে আসছে, এবং এর সার্চ ভলিউমগুলো একটু দেখবেন, দেখে দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো নেবেন এবং এইভাবে 25 থেকে 30টা কিওয়ার্ড আপনি এইভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে সিলেক্ট করে রাখবেন, তারপরে আপনি ক্যাম্পেইনটা তৈরি করবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আমি যে জিনিস সম্পর্কে আপনাদের আলোচনা করছি বা কিওয়ার্ড সম্পর্কে আমাদের আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন। এটাই অনুরোধ যে আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, আমি অনুরোধ করব যে আমাদের প্লেলিস্ট থেকে শুরু থেকে ভিডিওগুলো দেখবেন, এবং আমি সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের টু জেড আমি আপনাদেরকে একদম ফ্রিতেই এই টিউটোরিয়ালে দেখাবো, এবং আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো পাবেন। আর আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনারা এই ভিডিও দেখে কি কি সমস্যাগুলো ফেস করছেন, কি বিষয়গুলো বুঝতে পারছেন না, সেগুলো যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান, তাহলে আমি পরবর্তী ভিডিওটা চেষ্টা করবো আরও একটু সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর। আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। তো ওকে, সবাই ভালো থাকেন।